ভাই আমার 10টা টাকা দিলে। বাবা তুমি তুমি আমাকে ভাই বলছো কেন? আর তোমার একই হাল, তোমার কাঁধে ওঠে কি? বাবা খিদার তাড়নায় আমি ভিক্ষা করতে নামছি। কি বলছো তুমি? তুমি ভিক্ষা করতে নেমেছো কেন? তোমার কি মাথা ঠিক আছে না? তুমি পাগল হয়ে গেছো? কিসব উল্টে পাল্টা কথা বলছো? আমি এত টাকা আয় রোজগার করে তোমার পিছনে এত টাকা ব্যয় করে তুমি বলছো ভিক্ষা করছো ক্ষুধার ঠেলায়? আচ্ছা বাবা, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। এই যে আমি যে দোকানে এসেছি, এতগুলো বাজার সবই করেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি ডিম খেতে পছন্দ করো, দুধ খেতে ভালোবাসো, তোমার যা যা প্রয়োজন আমি তো সবকিছু কিনেছি, তাই না? শুধু আজকে নয়, প্রতিনিয়ত আমি তোমার জন্য এসব কেনাকাটা করছি। তারপরও তুমি আমাকে বলছো যে ক্ষুধার তাড়নায় তুমি ভিক্ষা করছো। আমি কোনো কিছু বুঝতে পারছি না বাবা, আমার মাথা কাজ করছে না। কারণটা কি আমি জানতে চাই। তাইলে বাবা শুনবি, শোন। কি রে অথই, বড়টার কাছে কতক্ষণ আগে চা চাইলাম, এখন পর্যন্ত খবর নেই। বাবা এই যে তোমার চা। চলে আসছে। এই বুড়োর ঘরে বুড়ো, তোকে কখন বলেছিলাম চা দিতে? এই চায়ের জন্য মিনিমাম আধা ঘন্টা লেট হয়েছে। কি করলি তুই এতক্ষণ? বৌমা পানি গরম ছিল না, এই জন্য দেরি হয়ে গেছে। ও বাহানা করছিস আমার সাথে, তাই না? অথই শোনো, এই বুড়োটা মনে হয় আমাদেরকে সহ্য করতে পারতেছে। আমরা এই বাড়িতে কিছুদিন থাকবো ভাবছি, আর দেখো না এখনই আর সমস্যা শুরু হয়ে গেছে। যত সব ঝামেলা। হ্যাঁ, বৌমা তো ঠিক কথাই বলছে। আমি বলি কি, এই বুড়োটাকে এই বাড়িতে রাখার দরকার নেই, একে বাড়ি থেকে বের করে দে। একদম ঠিক কথা বলেছো মা। এইটা না আমি বহুদিন আগে থেকে ভেবে রেখেছি যে কিভাবে এই বুড়োটাকে এই বাড়ি থেকে বিদায় করব। এই বুড়োটা তো এমনি এমনি যাবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। নির্লজ্জ বেহায়া একটা লোক। শোন, তোকে আমি আর সহ্য করতে পারছি না, তোর এই মুখটা আমি আর দেখবো না। তুই ভালো ভালো যদি এই বাড়ি থেকে না যাস, তাহলে একটা কথা শুনে না, তোর ছেলেকে আমি সুন্দর করে বিষ খাইয়ে একদম মেরে ফেলবো। কারণ দিন শেষে তোর ছেলে আমার কাছেই আসে, এটা আমার কাছে মামুলি একটা বিষয়। তুই তোর ছেলেকে হারাবি নাকি এই বাড়ি থেকে চলে যাবি, সেটা এখন তুই ভেবে দে। না বাবা, না বাবা, আমি ধরেন জোরাত করি বাবা। আমার পোলাটারে তুই বিষ খাওয়ায় না বাবা। আমি অনেক দূরে চলে যাব। আমি এই বাড়ির আশেপাশে আসবো না, তোমাদের কাছে আসবো না। তুমি আমার পোলারে বিষ খাওয়ায় না। আমার পোলা আমার জান, আমার জীবন মরণ। আমি তোমার দুটো পায়ে ধরে আমার পোলারে বিষ খাওয়ায় না। আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। যাক, আপদটা বিদায় হলো। এবার কয়েকটা দিন শান্তি মতো থাকতে পারবো। কয়েকটা দিন কেন মা, সারা জীবনই তোমরা এখানে থাকবে, কারণ এই বাড়িতে এখন তোমাদেরই। চলো চলো চা খাই। বাজান, আমি তো জোরাত করি বাজান। ওই বাড়িতে আমি আর যাবো না বাজান, ওই বাড়িতে যাবো না। বৌমা কি কইছে জানিস বাজান? আমি যদি বাড়িতে না বাড়ি, তাহলে বৌমার ধরে পিচ খাওয়া মারে ফেলবো। আমি ওই বাড়িতে যাবো না, আমি ওই বাড়িতে যাবো না বাজান। বাবা তুমি বাবু ভয় করো না, আমি তো তোমার সন্তান বেঁচে আছি, সেটা আমি দেখবো। যে বাড়িটা তুমি কষ্ট করে তৈরি করেছো, সেই বাড়িতে তুমি যদি না যাও কে থাকবে বলো? তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, আমি পুরো ব্যাপারটা দেখবো। আসো। অথই, অথই, এই অথই। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার বাবা কোথায়? বাবা বাবা তো কিছুক্ষণ আগে মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নামাজে গেল, জুম্মার নামাজ পড়তে গেছে। বাবা কিছুক্ষণ আগে ভরপুর খেয়ে তারপরে নামাজে গেছে। কোন মসজিদে গেছে? কেন, যে মসজিদে যায় সেই মসজিদেই গেছে। ও আচ্ছা, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি তুমি স্পষ্ট মিথ্যা কথা আমাকে বলছো। কোন মসজিদে নামাজ আদায় করার জন্য গেছে সেটা বলতে পারছো না? আরে আজকে তো রবিবার, রবিবার কিভাবে জুম্মার নামাজ আদায় করা যায়? আমি যতটুকু জানি যে রবিবারে কখনো জুম্মার নামাজ আদায় করা যায় না। সত্যিটা এখনো বল, বল বলছেন। আমার বাবা কোথায়? না মানে আসলে হয়েছে কি, এখনো সময় আছে, ভালো মতো করে বল আমার বাবা কোথায়? সাগর, এটা কেমন ব্যবহার? তুমি বাইরে থেকে এসে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো কে? আমার মেয়ে কি এমন অন্যায় কাজ করেছে? আরে মা তুমি চুপ থাকো তো। আচ্ছা সাগর, তোমার আসার সময় বলছিলাম গরম জিলাপি নিয়ে আসতে, জিলাপি নিয়ে আসছো? গরম জিলাপিটা আমার খুব পছন্দ। এই আপনি চুপ করেন। গরম জিলাপি দরকার তাই না? আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না, আর এখানে গরম জিলাপি মারছে। এই এখনো সময় আছে, ভালো মতো বলো আমার বাবা কোথায়? কি হলো, বলতে পারছিস না তাই না? আমি জানি তুই বলতে পারবি না আমার বাবা কোথায়। আমি তোকে বলছি আমার বাবা কোথায়। বাবা, বাবা এদিকে এসো।
কি সবার চোখ কপালে উঠে গেল? হ্যাঁ, সাগর, তুমি মাথা গরম করো না ভাই। এখন এত সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো, আমি বুঝতে পারছি তোমার অনেক রাগ হইতেছে। এক কাজ করি, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি, তারপর আমরা ঠান্ডা মাথায় কথা বলি। এই আপনি চুপ করেন। অথই, এই বাড়িটা আমার বাবার, এই বাড়িটা আমার বাবা নির্মাণ করেছে। আমার বাবার বাড়িতে আমার বাবার ঠাঁই হয় না, অথচ তোর মা বোন ভাই সবার ঠাঁই হয়। বাসরাতে তোকে আমি বারবার বলেছিলাম আমার মা নেই, আমার শুধু বাবা আছে। আমার বাবাই আমার সবকিছু। আমার বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার বাবাকে সবসময় সুখী শান্তিতে রাখতে হবে, ভালো রাখতে হবে, তার সেবা যত্ন করতে হবে। তুই আমাকে কি বলেছিলি? আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা মানে তো আমারই বাবা। আমি তোমার বাবাকে অনেক সুখী শান্তিতে আরামাইসে রাখবো। তোমার বাবার কষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না। তুই কথা রেখেছিস। কিভাবে রেখেছিস? আমি যখন বাসায় ছিলাম তখন আমার সামনে বাবার সেবা যত্ন ভালোবাসা এতটাই উঠতে পড়ে আমি তো দেখে মুগ্ধ হয়ে যেতাম। যাক, আমি অথৈকে বিয়ে করে অনেক ভালো আছি, সুখে শান্তিতে আছি, যে কিনা আমার বাবার সেবা যত্ন করছে। আমার বাবাকে কখনো অন্য দৃষ্টিতে দেখেইনি। আমার বাবাকে নিজের বাবা মনে করে। যখন আমি অফিসে চলে যাই ঠিক সেই সময়টা আমার বাবার সাথে অন্যায়, অবিচার, নির্যাতন এমন কোনো কিছু নেই যেটা তুই করিস না। আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস কর। আমি যখন বাজার সদাই করতে গেলাম আমার বাবার জন্য, আমার বাবা কলা খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে, দুধ খেতে পছন্দ করে। আমার বাবা তো ঝাল কোনো কিছু খেতেই পারে না, চিনি খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে। আমি এসব যখন কিনতে চাই আমার বাবারই জন্য, হঠাৎ করে দেখে আমার বাবা আমার কাছে ভিক্ষা চাইছে, আমাকে ভাই বলে ডাকছে। এই ব্যাপারটা আমার জন্য কতটা লজ্জার সেটা তুই বলতে পারিস? হ্যাঁ দেখো, এত কথা বলে কোনো লাভ হবে না। হ্যাঁ ঠিক আছে, মানছি বিয়ের রাতে তুমি আমাকে বলেছিলে যে তোমার বাবার যেন সব দায়িত্ব আমি নেই, তাকে যেন ভালোবাসি, তাকে যেন সম্মান করি। আর কত কি করব, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমার বাবার সব দায়িত্ব আমার কাঁধের উপর। আমি আর কত মানবো? তোমার বাবা নোংরা একটা লোক, ঠিক মতো গোসল করে না, পোশাক পায়খানা সব বিছানার মধ্যে করে, সেইগুলো পরিষ্কার করার দায়িত্ব কি আমার? তোমাকে আমি বহুবার বলেছি বাড়িতে একটা কাজের লোক রাখো, তুমি আমার কোনো কথাই শোনোনি। আমি তো তোমার বাবার চাকর না যে তোমার বাবার এইসব আমি পরিষ্কার করতে যাব। ও আচ্ছা, আমার বাবার বেলায় সেবা যত্ন ভালোবাসা কোনো কিছু করা যায় না? আমার বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো তুই কি পারতি তার সাথে এমনটা করতে? পারতি না। তখন তো তোর ভালোবাসা দরদ চকলেটে উঠলাই মতো, তাই না? এই আপনাদের মতো শাশুড়ির জন্য আজকে সমাজের এই অবস্থা। আপনি যদি ভালো হতেন আপনার মেয়েটা ভালো হতো। আপনি কি করে পারলেন? আপনার এই চোখের সামনে আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর আপনি সেটার প্রতিবাদ না করে আপনার মেয়েকে শাসন না করে তাকে লাইট দিতে মাথায় উঠিয়েছেন। আপনি আর একটা কথা বলবেন না। অথই, আমার বাবাকে নিয়ে এত সমস্যা হচ্ছে, ওকে ঠিক আছে ফাইন। আমার বাবা এই বাড়ি থেকে আর কখনো কোথাও যাবে না। এই বাড়ি থেকে তোরা এখন এই মুহূর্তে বেরিয়ে যাবি, যা বলছি। সাগর, এটা তুমি কি বলতেছো? ও এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? ও এই বাড়ি ছেড়ে কোথায় যাবে? আপনার মেয়ে কোথায় যাবে কি করবে এসব আমাকে বলছেন কেন? যার সাথে আমার ঘর সংসার হবে না সে কোথায় যাবে কি করবে এসব আমার দেখার বিষয় না, যার বলছি। আমার কথাটা শোনো সাগর, দেখো যা হবার তা তো হয়েছে না, আমি কেন যাবো এই বাড়ি থেকে? আমি তো তোমার বউ। তুই আর একটা কথা বলবি না। তোর মতো অমানুষ জানোয়ারের সাথে আমি কোন রকম ঘর সংসার করতে চাই না, যা বলছি। বাবা জান, বৌমা ছোট মানুষ, ভুল করে ফেলছে, বৌমারে মাফ করে দাও। মাপ তুমি করতে পারো, আমি তোর মতো একটা অমানুষ জানোয়ারকে মাপ করতে পারি না। আমি পারবো না বাবা, যা বলছি। এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোদের নাটক দেখার জন্য তো আমি দাঁড়িয়ে নেই। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা। বাবা, তুমি কোনো চিন্তা করো না। এখন থেকে তুমি তোমার বাড়িতে তোমার ইচ্ছে খুশি মতো থাকবে। এখন আর তোমার কোনো বাধা বিপত্তি কোনো কিছু নেই বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি অত সাথে আর কোনোদিন ঘর সংসার কোনো কিছু করবো না। আমি তোমার সন্তান, আমি বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো তোমার সেবা যত্ন করবো বাবা, তোমার কোনো কষ্ট হবে না। তুমি মন খারাপ করে দেখো না বাবা।